ফেনীতে পুরোদমে চলছে বোরো ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। ধান নুয়ে পড়ায় মেশিন দিয়ে কাটা সম্ভব হচ্ছে না, এই কারণে বেড়েছে শ্রমিকের চাহিদা। বিস্তারিত জানাতে শহরের দোয়েল চত্বরে শ্রমিকের হাট থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন চাহিদা অনুযায়ী শ্রমিক মিলছে কিনা? সোলাইমান ডালিম, জানাবেন এই যে ধানগুলো যে নুয়ে পড়েছে, মেশিন দিয়ে কাটা হচ্ছে, এর ফলে শ্রমিকের চাহিদা বেড়েছে, চাহিদা অনুযায়ী বাজার থেকে শ্রমিক মিলছে কিনা? উজ্জ্বল, ফেনীতে কিন্তু একদম পুরো দমেই চলছে বোরোর যে মৌসুমের ধান কাটা এবং মাড়াই। আমি আপনাকে বলে দিতে চাই, সেটি হচ্ছে যে গত কয়েকদিনে যে বৃষ্টি এবং ঝড়ের কারণে কিন্তু জেলার বেশ কিছু জায়গায় কিন্তু ধান একদম নুয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটার যে পদ্ধতি ছিল সেটি কিন্তু আর নেই। একদম নুয়ে পড়ার কারণে এখন শ্রমিক দিয়ে কাটতে হবে, যার ফলে শ্রমিকের চাহিদা কিন্তু বেড়েছে। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যদি কম্বাইন্ড হারভেস্টার অথবা যন্ত্র দিয়ে ধান কাটা হতো তাহলে প্রতি একর ধান কাটতে ৮,০০০ টাকা খরচ হবে। সেক্ষেত্রে যদি শ্রমিক দিয়ে ধান কাটা হয় তাহলে সে খরচ ৩ গুণ বেড়ে যায়, অর্থাৎ ২৪,০০০ টাকা আর লাগছে। কিন্তু মেশিন দিয়ে ধান কাটা কিন্তু সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু শ্রমিক দিয়েই কাটতে হচ্ছে। আমরা এখন আছি ফেনী শহরের যে ট্রাং রোডের এবং দোয়েল চত্বরের যে শ্রমিকের হাট আছে সেই হাটটিতে। এই হাটটিতে একদম ভোর ৫:৩০ থেকে শুরু হয়ে সকাল ৯:৩০ ১০টা পর্যন্ত কিন্তু এই হাটটি চলে। আমরা আজকে এই হাটটিতে দেখেছি, যেমনটি গত সপ্তাহে শ্রমিক জনপ্রতি কিন্তু ৬৫০ থেকে ৭০০ টাকায় যদি শ্রমিক বিক্রি হলো, আজকে কিন্তু শ্রমিকের বাজার কিন্তু এখানে চড়া। আমরা এখানে এই সকালে এসে দেখেছি যে ৮০০ থেকে ১,০০০ টাকা, ক্ষেত্র বিশেষে ১১০০-১২০০ টাকায় কিন্তু শ্রমিক বিক্রি হচ্ছে। যারা জমির মালিক এবং যারা চাষি রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে এই যে শ্রমিক, একজন শ্রমিকের ৮০০ থেকে ১,০০০ টাকা মজুরি এবং তাকে খাওয়া দাওয়া এবং রাখা সব মিলিয়ে ১৫০০ টাকা পড়ে। এর কারণে কিন্তু আসলে ঠিক পুষিয়ে উঠতে পারছেন না, যার ফলশ্রুতিতে কিন্তু তাদেরকে ফসল তোলা নিয়ে চিন্তিত হতে হচ্ছে। এ ছিল ফেনী টাঙ্গুর থেকে আমার কাছে শ্রমবাজারের সর্বশেষ খবর। যুক্ত ছিলেন সোলাইমান ডালিম। এখন বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।